নমস্কার, আমি জ্যোতিষী সার্বভৌম আজ নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করতে। আজকে আমি আলোচনা করব রাশি অনুযায়ী এই সপ্তাহ অর্থাৎ 2024-এর মে মাসের 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কেমন যাবে আপনাদের ভাগ্য, কি রয়েছে আপনাদের কপালে, জানবো আমরা এই ভিডিওতে। যদি আমার এই ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা আর কি কি বিষয় জানতে চাইছেন, কোন কোন বিষয়ে টোটকা সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল হতে চাইছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই সপ্তাহ অর্থাৎ মে মাসের 6 তারিখ থেকে 12 তারিখ এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ, কারণ এই সপ্তাহের মধ্যে রয়েছে 10ই মে, যেদিন অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া সম্পর্কিত ভিডিও আপনারা পরবর্তীতে আমার এই জ্যোতিষী সার্বভৌম চ্যানেলে পেয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যাবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমার এই ভিডিওর মধ্য দিয়ে পেয়ে যাবেন। প্রথমেই আসব মেষ রাশিতে। মেষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি এই সপ্তাহ ভালোই যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে যতটা পারা যায় আপনারা ছোটদের সঙ্গে সময় কাটান। যতটা ছোটদের সঙ্গে সময় কাটাবেন তত কিন্তু আপনার মনের নেতিবাচক চিন্তা ভাবনাগুলো দূর হয়ে যাবে। মেষ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী তাদেরকে কিন্তু এই সপ্তাহে কঠিনভাবে পড়াশোনা করতে হবে। খুব কঠোর রূপে যদি আপনি পড়াশোনা না করেন তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনার সাফল্য আসবে না। এবার একটু শরীর স্বাস্থ্যের দিকে যাই। মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে ঠিক থাকবে, কিন্তু সপ্তাহের শেষে আপনার পেটের সমস্যা এবং মাথার সমস্যা দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব সাবধানে থাকুন, প্রয়োজন পড়লে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটার কথা যদি বলা হয় তাহলে এই সপ্তাহ মোটামুটি আর্থিক দিকটা খুব ভালোই থাকবে, কিন্তু সপ্তাহের শেষে অর্থাৎ 10, 11 এবং 12 এই 3 দিন কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে সমস্যা পেতে হবে। যে পরিমাণে আপনি ব্যয় করেন তার দ্বিগুণ পরিমাণে ব্যয় কিন্তু আপনাকে 10, 11 এবং 12 এই 3 দিন কিন্তু করতে হবে। তাই ব্যয়কে লাগাম দিন এবং আর্থিক অবস্থাকে যতটা পারা যায় স্থায়ী রাখার চেষ্টা করুন, সচ্ছল রাখার চেষ্টা করুন। এইবারে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে নানা ধরনের চক্রান্তের মধ্যে পড়তে হবে। চক্রান্ত কিন্তু আপনার চারপাশে হচ্ছে, লক্ষ্য রাখুন, চোখ কান খোলা রাখুন। এই চক্রান্ত কিন্তু আপনার গোটা সপ্তাহকে নষ্ট করে দিতে পারে। চক্রান্ত থেকে বেরিয়ে আসার জন্য যতটা পারা যায় ধর্মীয় স্থানে যান, পুজো পাঠ করুন, ঠাকুরের মন্দিরে গিয়ে কিছু দান করুন, কারণ এই চক্রান্ত ধীরে ধীরে কিন্তু আপনার সময়কে খারাপ করছে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো লক্ষ্য করে দেখুন, যারা চক্রান্ত করছে তারা কিন্তু আপনার নিজের লোক, আপনার পরিবারের লোক, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, তারাই কিন্তু চক্রান্ত করছে। কর্মক্ষেত্রের কথা যদি বলি তাহলে কর্মক্ষেত্রেও কিন্তু আপনাকে ষড়যন্ত্র চক্রান্তের শিকার হতে হবে। যে পরিমাণে আপনি কাজ করেন সেই পরিমাণ কাজের সাফল্য কিন্তু আপনি এই সপ্তাহে পাবেন না। তাই বারবার বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা রেখে ষড়যন্ত্র চক্রান্তের মোকাবিলা করুন, অনর্থক কোনো কাজ করবেন না এবং যতটা পারা যায় ধর্মীয় স্থানে গিয়ে পুজো পাঠ করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আপনার বিরুদ্ধে এই সমস্ত চক্রান্তগুলো নষ্ট হয়ে যায়। এইবারে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো কাটবে, খুব মানে খুবই ভালো কাটবে। ঘরে নতুন অতিথি আসবে, অতিথির আগমনে ঘরে একটা খুশির মুহূর্ত বয়ে আসবে। তার সঙ্গে প্রিয়জনের সঙ্গে আপনি সময় কাটাতে পারেন,
যদি মনে হচ্ছে আপনার মনটা ভীষণ ভারী হয়ে যাচ্ছে, তাহলে একটা কাজ করুন, প্রিয়জনের সঙ্গে ঘুরতে চলে যান। জাতক জাতিকারা, মিথুন রাশির জাতক জাতিকারা প্রিয়জনের সঙ্গে যখন ঘুরতে যাবেন, দেখবেন একটা খুশির মুহূর্ত, একটা আনন্দ ঘন মুহূর্ত আপনাকে বশীভূত করে রাখবে এবং মনের সমস্ত কালিমাগুলোকে দূর করে দেবে। এই সপ্তাহ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো হতে চলেছে। শিক্ষাক্ষেত্রে আপনি সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে আপনি সাফল্য পাবেন, আপনার শত্রুরা আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যাবে, এটা আপনি নিজের চোখেই দেখতে পারবেন। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, যতটা পারা যায় আপনজনের সঙ্গে সময় কাটান এবং এই ভালো সপ্তাহটাকে মন দিয়ে উপভোগ করুন। এরপরে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় মানসিক চাপ আসবে, শারীরিক চাপ পেতে হবে। মানসিক চাপে আপনি বিধ্বস্ত হয়ে যাবেন। আপনি দেখবেন আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে গিয়েছে, সেই অসুস্থ ব্যক্তিকে নিয়ে আপনার মানসিক চাপ দিন দিন বৃদ্ধি পাবে। আর্থিক দিকে আপনার কিন্তু ক্ষতি আসবে। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, এই সপ্তাহে কিন্তু আপনারা কেউ লটারি কাটবেন না, কারণ অর্থের ক্ষতি কিন্তু আপনার হবেই, এটা নিশ্চিত রূপে আপনি ধরে রাখুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আরো বলবো, আপনারা এই সপ্তাহে নতুন কাজের চেষ্টা করুন। অর্থাৎ আপনি যদি মনে করছেন নতুন কাজ খুঁজবেন, নতুন কর্মক্ষেত্রে যাবেন, তাহলে আপনার জন্য কিন্তু এই সপ্তাহে অনেক সুযোগ আসতে চলেছে। নতুন চাকরির সুযোগ কিন্তু আপনি পাবেন। আপনার এই সপ্তাহে মানসিক চাপ আছে, আপনার এই সপ্তাহে শারীরিক চাপ রয়েছে, আপনার এই সপ্তাহে আর্থিক ক্ষতি রয়েছে, তথাপি ভগবান কিন্তু আপনাকে এই সপ্তাহে নতুন চাকরির সুযোগ দিচ্ছে। আপনার গ্রহগুলোর গোচর কিন্তু আপনাকে নতুন চাকরির সুযোগ এনে দিচ্ছে। ভগবানের আশীর্বাদ না হলে এরকমটা কিন্তু হতে পারে না। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আপনারা আপনাদের এই সপ্তাহটাকে সুন্দর করে তুলুন। মানসিক চাপ, শারীরিক চাপকে দূর করার জন্য ধর্মীয় স্থানে যান, পুজো পাঠ করুন। নিশ্চিত রূপে জ্যোতিষী সার্বভৌম আপনাদেরকে বলছে, সমস্ত মনের চাপ আপনার কিন্তু দূর হবেই। এরপরে আসবো সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, এই সপ্তাহে কিন্তু আপনার নতুন লোকের সঙ্গে যোগাযোগটা বৃদ্ধি পাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর একটা কথা বলবো, অতীতকে ভুলে যান। অতীতকে মনে রেখে মনে মনে কিন্তু আপনাকে এই সপ্তাহে কষ্ট পেতে হবে। তাই বারবার করে জ্যোতিষী সার্বভৌম সিংহ রাশির জাতক জাতিকাদের বলছে, অতীতকে ভুলে যান। অতীতকে ভুলে গেলেই আপনার জীবনে কিন্তু মঙ্গল হবে। ভগবানের আশীর্বাদ অবশ্যই আপনার জীবনে নেমে আসবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী, তাদের কিন্তু এই সপ্তাহটা মোটের উপর ভালো যাবে। একটু মন দিয়ে পড়াশোনা করলেই সাফল্য কিন্তু আপনার হাতের নাগালে চলে আসবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আরো বলবো, আপনাদের কিন্তু এই সময় আর্থিক সাফল্য আসবে। অতীতে যদি কাউকে ঋণ দিয়েছেন, তাহলে সেই ঋণ কিন্তু আপনি ফেরত পাবেন। আটকে যাওয়া টাকা আপনার হাতে কিন্তু চলে আসবে। নতুন ভাবে অর্থের যোগান কিন্তু আপনার হাতের মধ্যে অবশ্যই হবে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আর্থিক দিক থেকে ভালোই যেতে চলেছে। এরপর আসবো কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা কিন্তু হবে। প্রেমিক প্রেমিকার থেকে কিন্তু কষ্ট পেতে হবে। কন্যা রাশির যারা প্রেমিক প্রেমিকা, তাদের জন্য জ্যোতিষী সার্বভৌম একটা খুব সুন্দর টিপস দিচ্ছে, এটা মেনে চলুন। নিজের মনের কথা হাজার হলেও এই সপ্তাহে প্রেমিক প্রেমিকাকে কিন্তু বলবেন না। যতই প্রেমিক প্রেমিকা আপনাকে জোর করুক আপনার মনের কথা বলানোর জন্য, আপনি কিন্তু আপনার মনের কথা বলবেন না। একবার যদি মনের কথা বলেছেন, তাহলেই কিন্তু আপনি জীবনের মতো ফেঁসে গিয়েছেন। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, মনের কথা প্রেমিক প্রেমিকাকে বলবেন না। ব্যক্তিগত সমস্যা আসবে, পারিবারিক সমস্যা আসবে, মানসিক অশান্তি আসবে। তাই বলবো, সেই সমস্ত পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনারা কিন্তু
ধর্মীয় স্থানে যান, ধর্মীয় স্থানে যান, পুজো দিন, ধর্মীয় স্থানে গিয়ে বসুন, ধর্মীয় সাধু গুরুদের সঙ্গে কথা বলুন। তাতে দেখবেন মনের অনেকটা কালিমা দূর হয়ে যাবে, নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে এবং এই সপ্তাহ কিন্তু আপনাদের ভালোই যাবে। এরপরে আসবো তুলা রাশিতে। তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু এই সপ্তাহে অত্যাধিক পরিমাণে আবেগপ্রবণ হয়ে যাবে। আবেগের উপর কিন্তু তারা সিদ্ধান্ত নেবে, আবেগে ভেসে তারা কোনো একটা কাজ করে ফেলবে। তাই আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, যতটা পারবেন বুদ্ধি দিয়ে কাজ করুন, আবেগ দিয়ে নয়। কারণ এই সপ্তাহে যদি আপনি আবেগ দিয়ে কাজ করেন তাহলে আপনাকে কিন্তু ফেঁসে যেতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের একই কথা বলবো, কন্যা রাশির জাতক জাতিকাদের মতো অতীতকে ভুলে যান। অতীত কিন্তু আপনাকে এই সপ্তাহে কষ্ট দেবে। অতীতে করে আসা কোনো ভুল, অতীতে ফেলে আসা কোনো স্মৃতি আপনাকে কিন্তু এই সপ্তাহে খুবই কষ্ট দেবে। কষ্টে কিন্তু আপনার এই সপ্তাহটা খারাপ হয়ে যেতে পারে। তাই বারবার করে বলবো, যখনই অতীতের কথা মনে আসবে সম্পূর্ণরূপে অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। তুলা রাশির যারা শিক্ষার্থী, এই সপ্তাহটা মোটের উপর তাদের ভালো। মন দিয়ে পড়াশোনা করতে হবে, একটু কষ্ট করলেই সাফল্য কিন্তু আপনি ধরতে পারবেন। আর্থিক ক্ষেত্রে যদি কথা বলি, আর্থিক ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনি সাফল্য পাবেন। যথেষ্ট পরিমাণে অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন এবং যে অর্থটা আপনি সঞ্চয় করছেন সেখান থেকে কিছুটা পরিমাণ অর্থ কিন্তু আপনি ধর্মীয় স্থানেও দান করতে পারবেন। এরপর আসবো বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে অযথাই ভ্রমণ করতে হবে। আপনার ইচ্ছে নেই, তথাপি আপনাকে কিন্তু একটা জায়গায় ভ্রমণে যেতে হবে। ফলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, মানসিক চাপ আপনাকে গ্রাস করবে, শারীরিক কষ্ট আপনাকে পেতে হবে এবং এই অযাচিত ভ্রমণের জন্য আপনার কিন্তু আর্থিক ক্ষতিও হতে পারে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, যতটা পারা যায় আপনারা কিন্তু এই অযাচিত ভ্রমণকে এড়িয়ে চলার চেষ্টা করুন। শিক্ষার্থী যারা রয়েছে তাদের বলবো, এই সপ্তাহে কিন্তু পড়াশোনায় একেবারেই মন বসবে না, হাজার চেষ্টা করলেও মন বসাতে পারবেন না। কিন্তু যদি মন দিয়ে পড়াশোনা না করেন তাহলে সামনে আপনার যে প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু আপনাকে খারাপ ফল পেতেই হবে। এইবারে আসবো ধনু রাশিতে। ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা মোটের উপর ভালো, কিন্তু একগুঁয়ে স্বভাব, আপনার একরোখা স্বভাব কিন্তু দূর করতে হবে। না হলে এই একগুঁয়ে স্বভাব, একরোখা স্বভাব আপনার কিন্তু সর্বনাশ করতে পারে। তাই মনে রাখবেন, যতটা পারা যায় একগুঁয়ে স্বভাবকে দূর করে দিন। স্বাস্থ্যের যদি কথা বলি, স্বাস্থ্য আপনার ভালো থাকবে। দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো রোগে ভুগছেন তাহলে সেই রোগ ব্যাধি থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারবেন। আর একটা কথা বলবো, ধনু রাশির জাতক জাতিকারা সাবধান থাকুন। এই সপ্তাহে কিন্তু আপনার চরিত্রে কলঙ্ক লেগে যেতে পারে, যার রেশ কিন্তু সারা জীবন আপনাকে বহন করতে হবে। তাই যে কোনো কাজ করার আগেই 3 বার, প্রয়োজন পড়লে 300 বার আপনি ভেবে নিন আপনি কি করতে চলেছেন। কারণ এই সপ্তাহে কিন্তু আপনার চরিত্রে কলঙ্ক লাগার একটা যোগ রয়েছে। আরো বলবো, যারা ধনু রাশির শিক্ষার্থী তারা মন দিয়ে পড়াশোনা করুন। কারণ একটু মন দিয়ে পড়াশোনা করলেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার সাফল্য নিশ্চিত, আপনাকে কেউ আটকাতে পারবে না। আর্থিক দিকের কথা যদি আমি বলি তাহলে আর্থিক দিক আপনার কিন্তু ভালো যাবে। আপনি কিন্তু এই সপ্তাহে আর্থিক সুবিধা অবশ্যই ভোগ করবেন। আপনার বন্ধু বান্ধবরাও আপনাকে আর্থিক দিক থেকে সহযোগিতা করবে। এরপর আসবো মকর রাশিতে। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ ভালো যাবে। শিক্ষার্থীরা এই সপ্তাহে মন দিয়ে পড়াশোনা করবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা সাফল্য পাবে। আর্থিক দিকের যদি কথা বলি, সেখানেও কিন্তু আপনার ভাগ্য যথেষ্ট ভালো রয়েছে, সাফল্য একদম আপনার হাতের নাগালে রয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো রোগ ব্যাধি থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন। মকর রাশির জাতক জাতিকা যারা, তারা কিন্তু এই সপ্তাহে একটা জায়গায় খুব বেশি দুঃখ পাবেন। সেটা হচ্ছে আপনার কোনো প্রিয় বন্ধু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। ফলে
যে কাজটা আপনার হওয়ার কথা ছিল সেটা হবে না, এবং বন্ধুর এই বিশ্বাসঘাতকতায় আপনি কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে যাবেন। তাই বারবার বলছি, বন্ধুকে বিশ্বাস করার আগে নিজেকে বিশ্বাস করুন যে আপনি নিজেই সেই কাজটা করতে পারবেন। অন্যকে বিশ্বাস করে কোনো কিছুই এই সপ্তাহে করতে যাবেন না, না হলে কিন্তু চরম বিপদের মধ্যে আপনাকে পড়তে হবে। এরপর আসবো কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে। তারা কিন্তু সরকারি সহযোগিতা পাবে, সরকারি ক্ষেত্রে তারা পুরস্কারও পেতে পারে। যারা কর্মজীবনে রয়েছে, যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছে, যারা নাচ গান নাটকের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কিন্তু এই সপ্তাহ অত্যন্ত ভালো যাবে। তারা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা এই সপ্তাহে পাবে এবং বিভিন্ন ধরনের পুরস্কার পাওয়ারও যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। আর্থিক দিকের যদি কথা বলি, আর্থিক দিক কিন্তু আপনার এই সপ্তাহে সবচেয়ে ভালো ফল দেবে। আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আপনার বাড়িতে নতুন অতিথির আগমন হবে, ফলে আপনার বাড়ির মধ্যে কিন্তু একটা সুখ শান্তি বিরাজ করবে। কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তাদের একটা কথা বলবো, এই সপ্তাহে কিন্তু আপনি বড় অলস হয়ে পড়বেন। অলসতার কারণে যে পরিমাণে আপনার শিক্ষাক্ষেত্রে কষ্ট করা দরকার ছিল সেটা আপনি করবেন না, ফলে আপনি কিন্তু আপনার আশানুরূপ ফলও শিক্ষাক্ষেত্র থেকে এই সপ্তাহে পাবেন না। এটা মাথায় রেখেই আপনাকে কিন্তু চলতে হবে। এরপর আসবো শেষ রাশি মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের বলবো, দুঃখ থেকে কষ্ট থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ এই সপ্তাহে আপনি যথেষ্ট পরিমাণে দুঃখ পাবেন আপনার নিজের মানুষের থেকে, যথেষ্ট পরিমাণে কষ্ট পাবেন আপনার আত্মীয় স্বজন থেকে, আপনার প্রেমিক প্রেমিকা থেকে। তাই দুঃখ থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এমন কোনো কাজ করবেন না যাতে সেই সমস্ত মানুষের থেকে আপনাকে দুঃখ পেতে হয় যারা আপনার অত্যন্ত কাছের। কোনো কথা বলার আগে 3 বার ভেবে নেবেন, প্রয়োজন পড়লে 300 বার ভাববেন। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা কিন্তু এই সপ্তাহে ভালো যাবে। আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন, কিন্তু সপ্তাহের শেষে আপনার কিন্তু আর্থিক ক্ষতি হবে। চট করে কোথাও আপনি অর্থ দেবেন না, লটারি কাটবেন না, কোনো রকম মিউচুয়াল ফান্ডে আপনি অর্থ কিন্তু ব্যয় করবেন না, না হলে কিন্তু আপনাকে এই সপ্তাহে যথেষ্ট দুঃখ পেতে হবে। এই গেল এই সপ্তাহের রাশি অনুযায়ী রাশিফল। অক্ষয় তৃতীয়া রয়েছে সামনে। অক্ষয় তৃতীয়াতে কি করা প্রয়োজন, কি করবেন না, সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আপনারা পরবর্তীতে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। যদি সত্যি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন বিষয়ের ওপর আপনারা ভিডিও পেতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার।